আমি সাম্প্রতিককালে উত্তরবঙ্গের 5টা জেলা, পশ্চিম বাংলার পশ্চিম দিকে ঝাড়গ্রাম ঘুরে এসেছি, তার 2 মাস আগে বাঁকুড়া ঘুরে এসেছি। আমি তো জেলায় জেলায় ঘুরি। কে বললো যে সারা রাজ্য জুড়ে খারাপ রাস্তা? বিরোধীরা বলছে যে মুখ্যমন্ত্রী, কি বিরোধী বলছে আমার জানার দরকার নেই। মুখ্যমন্ত্রী এই যে ক্লাবগুলোকে দিচ্ছে না পুজোর জন্য, সেখানে এত টাকা ফান্ড দেওয়া হচ্ছে, তাহলে রাস্তার ক্ষেত্রে কেন এরকম অবস্থা? কামালগাজি, তারপর হচ্ছে কলকাতার আউটস্কার্টে যে রাস্তাগুলো হচ্ছে খারাপ অবস্থা, সেটা আমিও তো সারা রাজ্য ঘুরে বেড়াই। আমি কলকাতায় শুধু একটা জায়গায় বসে থাকি না, তো শুধু খড়দায় গিয়ে বসে থাকি না। আমাকে সারা রাজ্যে প্রোগ্রাম করতে হয়। উত্তর 24 পরগনা বিভিন্ন জেলায় কনস্টিটিউয়েন্সিতে প্রোগ্রাম করতে হয় আমাকে। আমি ঠিক সহমত হতে পারলাম না। কিছু কিছু রাস্তা খারাপ। আমাদের খড়দার একটা রাস্তা আছে জয়েন্ট, একদিকে পানিহাটি, একদিকে খড়দার মধ্যের রাস্তা। এই পিডব্লিউডি দিয়ে সারিয়ে দিচ্ছে রাস্তাটা। এরকম কিছু কিছু রাস্তা আছে, কিন্তু অ্যাজ এ হোল রাস্তার অবস্থা খারাপ, এটা আমি মানতে নারাজ। বরং রাস্তার অবস্থা আগের তুলনায় অনেক ভালো। না তাহলে সে ফর্মটা ফিল আপ করবে কী করে? সাঁটিয়ে দিলে ইলেকশন কমিশন তো মানে একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশনের ওয়ান অফ দ্য বিগেস্ট পিলার। সেই পিলার যদি ডিক্টেটোরিয়াল অথরিটি হয়ে যায়, যা আজকে দেশে অবস্থা হচ্ছে আর কি, ডিক্টেটোরিয়াল অথরিটি হয়ে যায়, স্বৈরাচারী শাসক হয়ে যায়, তাহলে সে এই ধরনের ব্যবহার করবে। কেন লাগিয়ে দিয়ে চলে আসবেন? তিনি লেটার বক্সে দিতে পারেন, তিনি সেই বাড়ির কাউকে অন্য কাউকে দিতে পারেন, কাউকে না পেলে সেই পরিবারের অন্য কাউ হাতে তুলে দিতে পারেন। পার্টিকুলারলি সেই সময় হয়তো যে যাকে খুঁজছেন উনি নাও থাকতে পারেন বাড়িতে। এই করতে আলাদা কথা বলছি। এতে আমি বুঝতে পারছি না কোনটা আমাদের মেনে চলতে হবে। ইলেকশন কমিশনে সেও কিন্তু হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের অর্ডার মানতে বাধ্য। তো সুপ্রিম কোর্ট তো এটা বলছে না, বলছে আমার আধার কার্ড, আমার ভোটার আইডেন্টিটি কার্ড এগুলো মানতে হবে। তাহলে আমরা কোনটা মানব? আমাদের কাছে আমাদের দেশে এখনো পর্যন্ত সাংবিধানিক যে বিধিনিষেধ, সেখানে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টকে আমরা অবজ্ঞা করতে পারি না। আমি হাইকোর্ট যদি কোনো বিচার দেয় তার বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্ট অব্দি যেতে পারি, বাট আলটিমেটলি সুপ্রিম কোর্টের রায়টাকে আমাদের মেনে চলতে হয়। এখানে আমি কোনটাকে মানবো? ইলেকশন কমিশন একটা উল্টো পাল্টা বলছেন, আর সুপ্রিম কোর্ট বলছেন না এগুলো হলো নয়, যে সমস্ত আছে আমাদের নথি সেগুলো দেখানো হবে। মৃত ভোটারের নাম কোনো জায়গায় আছে। আমি নিজে ভোটার লিস্ট নিয়ে আমি গ্রামে, শহরের কথা বলছি না, আমি গ্রামে, আমার এলাকায় 4টে পঞ্চায়েত আছে, বিরাট অঞ্চল। আমি গ্রামে নিজেই স্ক্রুটিনি করেছি। একটা দুটো মৃতের নাম বেরিয়েছে, একটা নাম পাওয়া গেছে যিনি এখানকার বাসিন্দাই নয়, বিহার বা কোনো বাসিন্দার 2টো নাম পাওয়া গেছে। কিন্তু এই যে নাম বলা হচ্ছে 50 জন মৃত, কত বড় জায়গায় পাওয়া গেছে? একটা ওয়ার্ডে পাওয়া গেছে, কি কোথায় পাওয়া গেছে? হ্যাঁ, তো মৃত লোকের নাম বাদ গেলে তো আমাদের আপত্তির কিছু নেই। মৃত লোকের নাম প্রত্যেকবারই তো রিভিশন হয়ে যাচ্ছে, সেখানে রিভিশনে যারা কাজ করছেন মৃত লোকের নাম বাদ দিলে আমাদের আপত্তি কোথায় আছে? যে মৃত সে তো মৃতই, সে ভোট দিতে পারবে না। আর ডেড ভোট পড়লে যদি অপোজিশন অবজেকশন করে সে ভোটটা বাদ যাবে। বলছি ভারতবর্ষে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে যে গণতান্ত্রিক ব্যবস্থা সংবিধান আমাদের দিয়েছে, ভোটের মাধ্যমে সরকার করবে, সেই সরকার মানুষের কাজ করবে। এতদিন পর্যন্ত মানুষ কোথায় যেত? সরকারের কাছে যেত। একটা এসসি সার্টিফিকেট করতে হবে, বিডিও অফিস যেতে হতো। একটা এসটি সার্টিফিকেট করতে হবে, বিডিও অফিসে যেতে হতো। বিভিন্ন কাজে যেতে হতো। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যতিক্রম, যিনি এই শব্দ 3টের ব্যবহারকে অত্যন্ত শ্রদ্ধা করেন। ফর দ্য পিপুল, অফ দ্য পিপুল, বাই দ্য পিপুল। অর্থাৎ এই যে সরকারের কাছে যাওয়ার প্রবণতাটা ছিল চিরকাল। আমি নিজে যখন বাড়িপুরে ছিলাম 6 বছর লাগতো একটা এসসি সার্টিফিকেট করতে, এসটি সার্টিফিকেট করতে 5 বছর লাগতো এসসি সার্টিফিকেট করতে। আজকে কি অবস্থা? উনি প্রথম বললেন কি, প্রশাসন গ্রামে যাবে, রাইটার্স বিল্ডিংয়ে আবদ্ধ থাকবে না, নবান্ন আবদ্ধ থাকবে না। তিনি প্রশাসন নিয়ে গেলেন গ্রামে। ফার্স্ট স্টেপ ফর ডেমোক্রেসি। সেকেন্ড স্টেপ ফর ডেমোক্রেসি কি? সরকার, মানুষ সরকারের দরজায় গিয়ে কড়া নাড়বে না, সরকার মানুষের দরজায় গিয়ে কড়া নাড়বে, দুয়ারে সরকার। সেটাকে আরও এক স্টেপ এগিয়ে নিয়ে গেছেন উনি, যে এখন পাড়ায় সমাধান।
তারপরেও যে কোনো সমস্যা থেকে যাবে। আমি মন্ত্রী হিসেবে একটা কথা তোমাদের খালি ইনফরমেশন দেবো, আমি কৃষিমন্ত্রী, ধরে নাও কেউ বিমা পায়নি, কি কেউ কৃষক বন্ধু পায়নি, কোনো একটা মানে প্রকল্পের টাকা পাচ্ছে না, এটা সেটা কমপ্লেন যায় মুখ্যমন্ত্রীর কাছে। এটা আমি জানি না তোমরা জানো কি না আদৌ, এই প্রত্যেক সারা রাজ্য থেকে তার কমপ্লেন যায়। এবার এই কমপ্লেনটা আমাদের কাছে চলে আসে, কিন্তু তাই নয় যে শেষ করে ভালো ভালো, নাহলে তোমার ব্যাপারটা পুরো হবে না। আমাকে এবার আমার অফিসারকে পাঠাতে হবে ওই ব্যক্তির কাছে, ওই মহিলার কাছে, গিয়ে তার সমস্যাটা শুনে সেটা সমাধান করতে হবে, করে তাকে দিয়ে লিখিয়ে নিতে হবে যে আমি যে সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে লিখেছিলাম আমি সেটা পেয়ে গেছি, এবার এইটা আমরা আবার মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবো। এই সিস্টেম তুমি বলো, এর আগে তুমিও তো অনেকদিন জার্নালিজম করছো, শুনেছো ভারতবর্ষে কোথাও এইভাবে মানুষকে পরিষেবা দেওয়া হয়? দিস ইজ দ্য এক্সাক্ট ইমপ্লিমেন্টেশন অফ ডেমোক্রেসি, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। পরিবারের সকলের সুস্থ থাকার একমাত্র ঠিকানা কাঁচরাপাড়া পলিক্লিনিক বা নাইট অ্যাঞ্জেল নার্সিং হোম। কেনাকাটার একমাত্র ঠিকানা আগমনী বাসন্তী। মনের মতো খাবার খেতে হলে চলে আসুন কাঁচরাপাড়া নিউ কেবিনে। কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে, সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।